110 কোটি টাকা ব্যয়ে যেই মাজার মসজিদ নির্মাণ কাজ চলছে, এটা আমাদের এটা রিমার্কেবল ইভেন্ট এই বাংলাদেশে। কারণ আমরা এখানে লক্ষ্য করলাম 2,500 মানুষ, নারী পুরুষ, একতলা, দুইতলা, তিনতলা, চারতলায় একসাথে এক ইমামের পিছনে নামাজ আদায় করার সুযোগ পাবে। এবং এর সাথে আছে মাদ্রাসা, লাইব্রেরি, লঙ্গরখানা, লাশ ধোয়ার ব্যবস্থা, মিটিং এগুলো আছে। এখানে কাজ চলবে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আমরা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমকে বিউটিফিকেশনের জন্য প্রাথমিকভাবে টাকা নির্ধারণ করেছে 110 কোটি টাকা। তাহলে সেই তুলনায় বাইতুল মুকাররম এবং মাজার মসজিদ কাছাকাছি। 110 কোটি টাকা দিয়ে আমরা হতে পারবো না, এটা আমাদের বাজেট আরো বাড়াতে হবে। তারপরও আমি মনে করি এই মাজার মসজিদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এটা হবে আইকনিক মসজিদ, দৃষ্টিনন্দন এবং আর্কিটেকচারাল ফিচার্সগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করবে। এবং পৃথিবীতে যত রিলিজন আছে, ধর্ম আছে, এই উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আছে। প্যাগোডা, যেখানে বড় প্যাগোডা সেখানেই শিক্ষা ব্যবস্থা আছে। বিহার, এটা বৌদ্ধদের তীর্থস্থান, ওখানেও শিক্ষা ব্যবস্থা আছে। মন্দির কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আছে। আমি গত মাসে ইংল্যান্ড সফর করে এসেছি, অক্সফোর্ডে গেছি। অক্সফোর্ডের যত স্কুল অফ ইকোনমিক্স, স্কুল অফ ল, প্রতিটি ক্যাম্পাসে একটা করে গির্জা আছে। আগে ওখানে যাওয়া বাধ্যতামূলক ছিল, এখন বাধ্যতামূলক নাই। উপাসনালয় কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রম গোটা পৃথিবীতে চলমান। মদিনার মসজিদে নববী, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে মাদ্রাসাতুস সুফা, হযরত নিজে শিক্ষক ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষক ছিলেন। বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি। আল আজহার ইউনিভার্সিটিতে মূলত মসজিদ, জামিউল আজহার, জামে মানে মসজিদ। এই আজহার মসজিদকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি গড়ে উঠেছে। বিভিন্ন ডিসিপ্লিন আছে, একেবারে থিওলজি থেকে শুরু করে আইন, বিচার, জুরিসপ্রুডেন্স, তারপর সায়েন্সের সব সাবজেক্ট ওখানে আছে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বহুদিন পরে শরফুদ্দিন চিশতি সাহেবের স্মৃতিধন্য এ মাজার মসজিদ নির্মাণ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, আমাদের বিচারপতি, মাননীয় বিচারপতিদের তত্ত্বাবধানে এটা হচ্ছে। এটা অত্যন্ত আমরা আনন্দিত। এবং নানা ধর্মের অধিবাস আমাদের এই দেশে, প্রতিবেশী মানুষের তার অধিকার সমান। এবং ধর্মচর্চা, ধর্ম পালন, ধর্ম অনুশীলন সবগুলো চলছে, কোনো বাধা নেই। কোনো দুর্বৃত্ত, কোনো ক্রিমিনাল যদি আমাদের এই অধিকার হরণ করতে চায়, আমরা তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার জন্য অঙ্গীকার আবদ্ধ। এবং আমরা দায়িত্ব নেওয়ার পরে এরকম ঘটনা আগে হয়েছে, হয়তো আমরা এগুলো বন্ধ করার জন্য, এই প্র্যাকটিস শেষ করে দেওয়ার জন্য, অসহিষ্ণুতার বিষবৃক্ষকে উপড়ে ফেলার জন্য আমার মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়, হোম মিনিস্ট্রি সহ অন্যান্য মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, বিভিন্ন ধর্মের মানুষের ভিতরে সৌহার্দ্য, এটা আমরা বহাল রাখার জন্য আমরা বদ্ধপরিকর। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিবৃন্দ যারা এই মসজিদ উন্নয়নে, এই মসজিদের পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই।